কল্পনাই করতে পারিনি যে আমার দ্বিতীয় বিবাহটা এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি আমার দ্বিতীয় বিবাহটা সোশ্যাল মিডিয়াতে জানাতে চেয়েছিলাম না, বাট আপনারা কিভাবে জানতে পারলেন, কিভাবে খোঁজ পাইলেন? ও মাই গড, আসলে আপনার একটা জিনিস, ব্রাভো ব্রাভো। কোথায় বাংলাদেশ আর কোথায় আয়ারল্যান্ড? একটা জিনিস কি জানেন, আমার না নতুন বউ, দ্বিতীয় 2 নম্বর বউটা আমার সবগুলো এক্সের থেকে অনেক অনেক সুন্দর। ও মাই গড। যাই হোক, জন্ম মৃত্যু বিয়ে এটা হচ্ছে আল্লাহর লেখন, হয়ে গেছে। এখন কি করবেন বলেন, মেনেই নেন। আই গেস আপনাদের কাছে একটা আমার হাম্বেল রিকোয়েস্ট, আপনারা যেহেতু জেনে গেছেন, গোটা বাংলাদেশে এখন জানে যে বাপির দ্বিতীয় বিয়ে হয়ে গেছে, আপনারা প্লিজ বিষয়টা মেনে নিন এবং স্মৃতিরাও একটু মানানোর চেষ্টা করেন। আর হ্যাঁ, আরো একটা জিনিস, স্মৃতি ভান করতেছে আমাকে দেশে নিয়ে যাওয়ার জন্য। এটা ঠিক, এটা সত্যি। ও বেচারা বাংলাদেশের আমাদের বাড়ি ঘর গুলা একটু গুছাচ্ছে আর কি, যাতে আমার নতুন বউটারে আমি বাংলাদেশে নিয়ে যাই। ভালোই তাই না? আমার মতো কপাল আর কয়জনের হয় বলেন? 2টা বউ। ভাবতেছি প্রোগ্রামটা একসাথে করে ফেলবো। আপনারাও তো জেনে গেছেন, বউ এক জামাই। বিষয়টা কেমন? যার এককালে সুখ হয় না তার কোনো কালেই সুখ হয় না, কথাটা যেন আবারও সত্যতা মিলল। কন্টেন্ট ক্রিয়েটর স্মৃতির মনে হয় আবারও কপাল পড়ল। আয়ারল্যান্ডে বসে তার স্বামী বাপ্পি নাকি দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছে এবং সেই নিউজটা এবার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিল বাপ্পি নিজেই। একদিকে হাসপাতালে স্মৃতির জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, অন্যদিকে তারই স্বামী আয়ারল্যান্ডে বসে তার দ্বিতীয় বিয়ের নিউজ শেয়ার করছে। জানা যায় বাপ্পি দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছে এবং সেই গুড নিউজটা এসে জানিয়ে দিল এমনকি তার বউ নাকি অনেক বেশি সুন্দরী এবং তার বিয়ের যেহেতু রিসেপশন হয়নি তাই এবার 2 বইয়ের রিসেপশন অনুষ্ঠান নাকি সে একসাথেই করবে। এমনকি সে বলেছে স্মৃতি নাকি যে অসুস্থ হয়েছে সেটা নাকি সম্পূর্ণ অ্যাক্টিং, বাংলাদেশে তাকে ফিরিয়ে নেওয়ার জন্যই নাকি এত অভিনয় করছে স্মৃতি। কিন্তু সে বুঝতে পেরেছে, তাই তো সে স্মৃতিকে দেখতে বাংলাদেশে যায়নি। এমনকি স্মৃতিকে বাংলাদেশে বিয়ে করে রেখেছে কেবলই মাত্র তাদের বাড়িঘর দেখাশোনার জন্য। ভাই রে ভাই, এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেষমেশ বাপ্পি নিজ মুখেই জানালো, এমনকি তার বিয়ের নিউজটাও জানালো। কিন্তু কথা হলো যে বাপ্পি স্মৃতিকে এত বেশি ভালোবাসে, সেই বাপ্পির একদিনের মাথায় এত পরিবর্তন। যে স্মৃতির অসুস্থতার কথা শুনে সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করেছিল, তার সুস্থতার জন্য প্রার্থনা করেছিল, একদিন যেতে না যেতে স্মৃতি সুস্থ হতে না হতে বিয়ের নিউজটা জানালো। এটা কি আপনাদের আদৌ বিশ্বাস হয় স্মৃতিকে রেখে বাপ্পি বিয়ে করবে? তাহলে কি আবারও আগের বারের মতো এবারও স্মৃতির কপাল পড়লো, এবারও তার কপালে সুখ জুটলো না? মূল কথা হচ্ছে বাপ্পি যে বিয়ের নিউজটা দিয়েছে সেটা কেবলই মাত্র কমেন্টের রিপ্লাই। অনেকেই কিন্তু ঠিক এরকম ধরনের কমেন্ট করেছে, স্মৃতি অসুস্থ আর বাপ্পি নাকি বিদেশে বিয়ে করে নিয়েছে। আবার অনেকেই বলেছে বাপ্পি নাকি স্মৃতিকে ঠকিয়েছে। কেউ কেউ আবার এটাও বলেছে বাপ্পি নাকি স্মৃতিকে কেবলমাত্র তাকে বাংলাদেশের বাড়িঘর দেখার জন্য রেখেছে, এমনকি যে স্মৃতি অসুস্থ হয়েছে এটা নাকি অ্যাক্টিং, বাপ্পিকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। এমন এমন কমেন্ট করেছে অসংখ্য মানুষ স্মৃতি এবং বাপ্পির এই অসুস্থতার নিউজ নিয়ে। তবে আর সেই সকলের রিপ্লাই কিন্তু এবার বাপ্পি তার এই ভিডিওটার মাধ্যমে দিয়েছে। মানুষ কতটা খারাপ হলে একজনের অসুস্থতা নিয়ে এই ধরনের মজামূলক এবং কটূক্তিমূলক কমেন্ট করতে পারে, তারই এবার উদাহরণ দিয়ে দিল বাপ্পি তার এই ভিডিওর মাধ্যমে।